ওয়েট, জাস্ট 2 মিনিট আমার সাথে থাকো, ক্লাস করো। এবং পরশুদিন আইসিটি পরীক্ষায় এই দুইটা প্রশ্নের সঠিক আনসার ওএমআর শিটে দাগায় দিয়ে আসবা। কেন বলছি? কারণ হচ্ছে পরশুদিন আইসিটি পরীক্ষায় এই দুইটা প্রশ্ন তোমরা কমন পাবা। কোন দুইটা প্রশ্নের কথা বলতেছি? আমি মেইনলি ব্রেক, কন্টিনিউ, এই দুইটা জাম্পিং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, ব্রেক এবং কন্টিনিউ। সো প্রোগ্রামে তোমাকে উদ্দীপকে এইটা দিয়ে দিবে, ফর লুপ দিয়ে এই প্রোগ্রামটা দিয়ে দিবে এবং বলবে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে। এখন এই প্রোগ্রামটা খেয়াল করো, ফর লুপ দিয়ে এখানে 3টা প্যারামিটার আছে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে কন্ডিশন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, কন্ডিশনে কি বলছে? কন্ডিশনে বলছে ইফ আই ইকুয়াল 3 ব্রেক। তাহলে ব্রেকের কাজ কি? যদি আই এর মান 3 হয় তখন আমরা ব্রেক করব এবং আইসিটি প্রিন্ট করে দিব। তাইলে যদি ব্রেকের কাজ আসে, যখনই তোমরা ব্রেক দেখবা, কোন জায়গায় ব্রেক বলছে দেখবা, তাহলে 3-এ ব্রেক বলছে, তাহলে আই এর মান যখন 3 তখন ব্রেক। তাহলে 1-এর জন্য প্রিন্ট হবে একবার। ঠিক আছে? কারণ 1 5-এর চেয়ে ছোট। এরপর 1-এর মান 1 করে করে বাড়বে, তখন 2 হবে। 2-এর জন্য আবার প্রিন্ট হবে। ঠিক আছে? কেন? কারণ 2 এখনো 5-এর চেয়ে ছোট। কিন্তু কন্ডিশনে কি বলছে সেটা দেখতে হবে যে আয়ের মান 3 এর সমান কিনা। যদি সমান হয় তাহলে ব্রেক। তার মানে এরপরে যখন আমরা আয়ের মান আরেক বাড়াবো, যখন 3 হবে তখন এই কন্ডিশনের সাথে মিলে যাবে, তখন আমরা ব্রেক করে দিব। তার মানে 1 এবং 2-এর জন্য প্রিন্ট হবে, 3-এর মধ্যে ব্রেক। তাইলে 3-এর জন্য আমরা প্রিন্ট করব না। তাইলে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে? আনসার কত হবে? আনসার হবে 2 বার। আশা করি বুঝতে পারছো। এখন 2 নাম্বার প্রশ্ন কি বলছে? ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখা কতবার প্রিন্ট হবে? তাইলে এই যে এই কন্ডিশনটা একদম চিন্তা করো, এখানে নাই। এখন যদি কন্ডিশন না থাকে তখন আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে? তাইলে এখন আমাদের ব্রেকের ঝামেলা নাই। 1-এর জন্য একবার প্রিন্ট হবে, 1 করে বাড়বে। 2-এর জন্য আবার প্রিন্ট হবে, আবার 1 বাড়বে। 3-এর জন্য আবার প্রিন্ট হবে, আবার 1 বাড়বে। 4-এর জন্য একবার প্রিন্ট হবে, আবার 1 বাড়বে। 5-এর জন্য একবার প্রিন্ট হবে এবং আবার 1 বাড়বে। যখন 6 হয়ে যাবে তখন আমরা এই কন্ডিশনের থেকে কি মিলতেছে না, এই কন্ডিশনের সাথে তখন মিলবে না। যখনই মিলবে না তখন আমরা প্রিন্ট করে দিব। কয়বার? 5 বার। কারণ 6 মিলতেছে না, 5 পর্যন্ত এসে আমরা কি করব? প্রিন্ট করে দিব। তাহলে তখন ইফ সত্যটি বাদ দিলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? 5 বার। ওকে, তাহলে ব্রেকের কাজ গেছে। এরপর যদি এখানে ব্রেক না দিয়ে তোমাকে বলতো কন্টিনিউ, তখন আনসার কি হতো? এই যে 1 নাম্বারের জন্য আনসার কি হতো তখন? উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে? দেখো, কন্টিনিউ যখন বলবে, কন্টিনিউ যখন দেখবা কোনো প্রোগ্রামে, হ্যাঁ, কোনো কন্ডিশনের ভিতর যখন কন্টিনিউ দেখবা, তখন কোন কন্ডিশনের জন্য কন্টিনিউ বলছে সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আই ইকুয়াল 3 বলছে, তার মানে যখনই আয়ের মান 3 হবে তখন সেই আয়ের মানটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে? ইগনোর করে পরবর্তীটাকে প্রিন্ট করব। তাইলে বলো, 1-এর জন্য একবার প্রিন্ট হবে, 2-এর জন্য আবার প্রিন্ট হবে, 3-এর জন্য কি প্রিন্ট হবে? না, কারণ 3 ইকুয়াল কন্টিনিউ বলছে, যেটার জন্য কন্টিনিউ বলবে সেটা বাদ। তাইলে 3-এর জন্য প্রিন্ট হবে না। 4-এর জন্য হবে? হ্যাঁ, 4-এর জন্য হবে। 5-এর জন্য হবে? হ্যাঁ, 5-এর জন্য হবে। 6-এর জন্য নো, কারণ এখানে কন্ডিশনের বাইরে চলে যাবে 6। তার মানে যখন কন্টিনিউ বলবে তখন যাকে কন্টিনিউ বলছে, যেই কন্ডিশনটাতে কন্টিনিউ বলছে, ওই মানটাকে আমরা ইগনোর করব এবং পরবর্তীগুলোকে প্রিন্ট করব। সো এখানে যদি কন্টিনিউ হয় তখন আনসার হতো 4। এই যে ব্রেক এবং কন্টিনিউ, এই দুইটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এই দুইটার কাজগুলো একটু দেখে নিবা, কারণ পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে এটা এমসিকিউর জন্য।